আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি যে বৃত্তাকার জমি মাপার সহজ পদ্ধতি। আপনাদের যদি এরকম কোনো বৃত্তাকার জমি থাকে, যে এরকম বৃত্তাকার জমি, সেই জমিটা কিভাবে মাপবেন সহজে, সেই সহজ পদ্ধতিটা কি? অনেকেই এই সব জমি দেখে অনেকেই ঘাবড়িয়ে যেতে পারেন যে না, আসলে এটা মাপা তো অনেক ঝামেলা বা অনেক কঠিন। কিন্তু আসলে কঠিন বলতে কোনো কিছু নাই। আমরা যারা না জানি তাদের জন্য অনেক কঠিন, আর যারা জানে তাদের জন্য কঠিন বলতে কোনো কিছু নাই। যদি সহজ বা ইজি জিনিসটাও যদি আমরা না জানি বা আমাদের নলেজে না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। আর যখন কঠিন জিনিসটা আমরা জানি, আমাদের আয়ত্তে চলে আসে, তখন কিন্তু সেটা একদম পানির মতন সহজ মনে হয়। যাই হোক প্রিয় দর্শক, যাদের এরকম জমি আছে, এই বৃত্তাকার চাই এরকম গোল আকার জমি, যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, আজকের এই ভিডিওটা যদি দেখেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনারা বৃত্তাকার জমির সম্পর্কে ভালো একটা আইডিয়া পাইতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি চতুর্ভুজাকার, ত্রিকোণ, তিন কোণ বিশিষ্ট বা চার কোণা বিশিষ্ট জমি, এইসব ইত্যাদি বিষয় যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্স চেক করুন, এখানে অনেক ভিডিও আপলোড করা আছে, সব দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমি যেটা বলতেছি যে বৃত্তাকার জমি এটা মাপবেন কিভাবে, সেটাই। এইটা মাপার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি সূত্র, যেরকম বৃত্তের ক্ষেত্রফলের যে একটা সূত্র আছে, এই সূত্রটা মূলত নবম দশম শ্রেণী এর গণিত বইয়ে এটি পাওয়া যায়। যারা লেখাপড়া করেছেন তারা তো অবশ্যই আমার থেকে অনেকটা ভালোই বুঝবেন। তারাও বুঝবেন যে যারা লেখাপড়া করতেছেন যে আসলে এইটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা আছে কিনা, তারা কিন্তু বুঝবেন। যারা 9-10 পর্যন্ত লেখাপড়া করেছেন তারা কিন্তু এটা অতি সহজেই বুঝবেন। আর যারা লেখাপড়া করেন নাই বা 2, 3, 4 লাগাতো লেখাপড়া করেছেন, তাদের জন্য কোনো সমস্যা নাই, কারণ আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখা দিতেছি, এইটা ফলো করলেই কিন্তু আপনারা পেরে যাবেন। যেমন বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই আর স্কোয়ার। ফাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন আমরা এখান থেকে আর এর মান বের করতে হবে এবং ফাই এর মান। ফাই এর মান সব সময়, এই যে আমি এখানে নোট করে রেখে দিয়েছি, ফাই এর মান সব সময় একই থাকবে। ফাই সমান 3.14। এইটা কখনোই পরিবর্তন হবে না। আপনার জমি যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, এই ফাই এর মান অপরিবর্তনীয়। মানে এটা কখনোই পরিবর্তন হবে না, এটা এরকমই থাকবে। আজকে এই বৃত্তের যে জমিটা, সেই জমিটার এইখানে কত শতাংশ জমি আছে এবং কত কাঠা জমি আছে, এইটা আজকের এই ভিডিওতে দেখাইবো। তাইলে এখন ফাই এর অর্থ কি? ফাই অর্থ হচ্ছে পরিধি। ফাই অর্থ হচ্ছে পরিধি, মানে এই যে রাউন্ড, এই রাউন্ডটাকে বলা হয় পরিধি। এই গোলটাকে বলা হয় পরিধি। এটা হচ্ছে ফাই। ফাই মানে পরিধি। আর আর মানে হয়েছে ব্যাসার্ধ। আই এর ইংলিশে বলে রেডিয়াস। রেডিয়াস মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে কি, এই যে একটা বাহু দেখতেছেন, এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে ব্যাস। মানে ওই বাহুটা হচ্ছে ব্যাস। এই টোটাল, এই যখন আপনার এই বৃত্তটার যে আপনার জমিটা, সেই জমিটার মিডিল একটা পয়েন্ট ধরবেন। মিডিল পয়েন্টে ধরে এটা মিডিল বরাবর সমান্তরাল ভাবে দুইটা ভাগে যখন বিভক্ত করবেন, মানে দুইটা ভাগে ভাগে বিভক্ত করার পর মিডিলের যে সমান্তরাল রেখাটা যাইবে, সেটাই হচ্ছে আপনার ব্যাস। এটা হচ্ছে ব্যাস। আর এই ব্যাসটাকে যখন, এই ব্যাসটাকে আবার এই মিডিল পয়েন্ট থেকে এই মিডিল পয়েন্ট পর্যন্ত আবার এইভাবে যখন টান দিবেন, টান দেওয়ার পর এখানে যে অর্ধেকের একটা অংশ হবে, মানে সাইড ভাগের যে এই একটা অংশ, এইটাকে বলে ব্যাসার্ধ। এইটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই পাশেও ব্যাসার্ধ। যদি এই পাশ দিয়ে আবার টান দেই, তাহলে আমরা প্রথম আপনার জমিটাকে মাপতে হবে। কিভাবে মাপতে হবে? আপনার এই জমিটার মিডিল পয়েন্ট, এই যে এইটা মিডিল পয়েন্ট, একটা কোড করবেন। কোড করার পর এই পাশে, এই পাশ থেকে এই পাশ যখন মিডিল করবেন, করার পর এই পাশ থেকে এই একটা মিডিল পয়েন্ট, এই একটা মিডিল পয়েন্ট, এইভাবে একটা মাপ দিবেন। ধরেন যে এইভাবে একটা আপনি মাপ দিলেন। মাপ দেওয়ার পর এখানে আপনি পাইলেন, উদাহরণস্বরূপ আপনি পাইলেন 200, মানে 200 ফুট পাইলেন। এটা অবশ্যই আপনারা ফুটে মাপটা দিবেন, ফুট ছাড়া দিবেন না, কারণ ফুটে, ইঞ্চিতেও যদি মাপ দেন সমস্যা নাই, কিন্তু ইঞ্চিটারে আবার ফুটে কনভার্ট করা লাগে। কনভার্ট করিয়া তারপর আপনার বর্গ ফুটটা বাইর করতে হয়। তো বর্গ ফুটটা বাইর করলে আপনি শতাংশটা পেয়ে যাবেন। আর শতাংশটা বাইর করার পরেই আপনি কাঠাটাও সহজে পেয়ে যাবেন। আর ইঞ্চিতে, এই জন্য ইঞ্চিটা ঝামেলা, ইঞ্চিটা দিয়ে আবার কনভার্ট করা লাগে। কনভার্টের কোনো প্রয়োজন না, আপনারা ফুটে হিসাব করবেন। যদি এইটাকে
আমরা ব্যাস যদি আমাদের এই ব্যাসটা যদি 200 ফুট হয়, তাহলে আমরা ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। আপনার উদাহরণস্বরূপ আপনার এখানে যে 400 হয় বা 300 হতে পারে বা আপনার 120 হতে পারে বা 70 হতে পারে, যা হবে তার অর্ধেকে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে 200, তাহলে এই পাশে এই যে এই বিন্দু থেকে এই মিডিল বিন্দু পর্যন্ত এখানে কত আছে? এখানে 200 অর্ধেক কত? 100। এই যে শিওর, আর এখানে বাকি 100। এই হইলো আমার জমির হিসাব। এখন এইটা হচ্ছে আমার আর এর মান। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে এইটা হচ্ছে আর এর মান। এই একটা সংখ্যায় এইটাই হচ্ছে আর। যেন আপনার ব্যাসের যে আর, এটা হচ্ছে আর এর মান। আমি একটু ইয়া করে দিলাম যে এটা হচ্ছে আর এর মান, মানে ব্যাসার্ধ মানে আর এর মানটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে আসবে গিয়ে যে ফাই এর মান কত? ফাই এর মান আমরা বললাম যে সব সময় ফাই এর মান 3.14 থাকবে। আপনার জমি যত বড়ই হোক না কেন আর যত ছোটই হোক না কেন, কিন্তু এই ফাই এর মানটা কখনোই এটা পরিবর্তন হবে না। তাহলে আমার ফাই এর মানটা হচ্ছে 3.14। তাহলে আমরা ফাই এর মানটা পেয়ে গেলাম 3.14। যেহেতু এটা একসাথে আছে, তাহলে এটা কি হবে? গুণন হবে। এটা যেহেতু গুণন হবে, তাহলে আমরা এটাকে গুণন, তারপরে আর এর মানটা কত? আর এর মানটা এই যে 100, এইখানে আমরা আর এর মানটা 100 দিয়ে দিলাম। 100 দেওয়ার পরে এই যে স্কোয়ার আছে, আপনারা এই স্কোয়ারটাও দিতে হবে। আমরা এনে 100 দিয়ে দিলাম। 100 দেওয়ার পর 100 স্কোয়ার, এই যে আমরা স্কোয়ার দিয়ে দিলাম 100, মানে আর এর মানটা 100 স্কোয়ার। তাহলে আমরা এনে ইকুয়াল টু কত দাঁড়ায়? আমরা একটু হিসাব করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দাঁড়াচ্ছে 3.14। 3.14 হচ্ছে আপনার যে ফাইয়ের মানটা। তারপরে 100, মানে 100 স্কোয়ার বলতে বোঝায় কোনো বস্তু, মানে কোনো সংখ্যাকে উপরে যদি স্কোয়ার থাকে, মানে সেই সংখ্যা দিয়ে ডাবল গুণন হবে, সেই সংখ্যা দিয়ে। তার মানে হচ্ছে আমরা এই 100 কে 100 দিয়ে গুণ করব। 100 কে 100 দিয়ে যখন আমরা গুণ করব, তখন এসে দাঁড়াইবে 10,000। তাইলে আমরা এখানে দাঁড়াইলো কত? 10,000। আমরা এটাকে 10,000 দাঁড়াইলো। তাহলে আমাদের এখানে ফল এসে দাঁড়াইলো কত? 10,000। 10,000-কে আমরা গুণন করব 3.14 দিয়ে। 3.14 দিয়ে যখন আমরা 10,000-কে গুণন করব, তখন আমরা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে ইকুয়াল টু, আমরা একটু গুণন করি, আমরা ক্যালকুলেশন করি, ইন্টু 3.14। তাহলে 3.14 দিলাম, এখানে হইলো 31,400। এখানে হইল কি আমার 31,400। এই যে 31,400, মানে আমরা যে ক্যালকুলেশন করে 31,400 পেয়েছি, এই 31,400 এটা হচ্ছে বর্গফুট। কোনো বৃত্তে যখন ক্ষেত্রফল বাহির করা হয়, সেই ক্ষেত্রফলটা হবে গিয়া বর্গফুট। তার মানে আমাদের এখানে, আমরা এখানে জমি কত? আমাদের যে এই বৃত্তের যে জমিটা, আমাদের এই টোটাল বৃত্তের জমিটা আমরা পেয়েছি 31,400 বর্গফুট। 31,400 বর্গফুট যেহেতু পেয়েছি, এখন আমরা এখান থেকে শতাংশ বাহির করব। শতাংশ বাহির করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা এখানে এখন শতাংশ বাহির করব। শতাংশ বাহির করার জন্য আমরা 31,400 বর্গফুট, এটাকে আমরা ভাগ দিব। মানে আমরা কত বর্গ ফুটে 1 শতাংশ, আমরা অনেকেই জানি এবং অনেকেই জানি না, এবং যারা না জানি সমস্যা নেই, আমি এখানে লিখে দিয়েছি, এই দেখেন 435.6 বর্গ ফুটে হয়েছে 1 শতাংশ। তাহলে আমাদের এনে কত বর্গ ফুট হয়েছে? 31,400 বর্গ ফুট এসেছে। তখন আমরা এটাকে 1 শতাংশের যত বর্গ ফুট আসে, এটাতে ভাগ দিলে কিন্তু আমরা শতাংশটা আমরা পেয়ে যাব। তাইলে আমরা এখানে ভাগ দিব কত দিয়া? 435.6। 435.6 দিয়ে যখন আমরা এখানে ভাগ দিব, তখন এটার ভাগফল যেটা আসবে, এটা আমরা শতাংশ। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, এটাকে আমরা 31,400 রে ভাগ দিব 435.6। এটা যখন আমরা ভাগ দিব, তখন এখানে জমি এসে দাঁড়াইছে কত? 72 শতাংশ। 72.80। যেহেতু জিরো আছে, এটার প্রয়োজন নাই, তাইলে আমরা এখানে 72 শতাংশ। তার মানে আমাদের জমি এসে দাঁড়িয়েছে 72 শতাংশ। আপনারা তো বুঝতেই পারলেন যে আমাদের এই যে বৃত্তাকার জমিতে, এই বৃত্তাকার জমিতে আমার টোটাল
টোটাল এখানে জমি শতাংশ হচ্ছে 72%। তাইলে আমরা যদি এই 72% সমান মানে আমরা কত কাঠা যদি জানতে চাই, তাহলে আমরা এখানে 72 ভাগ দিব হয়েছে আমরা কত শতাংশ এক কাঠা, 1.65%। এটা হচ্ছে সরকারি নিয়ম। আপনাদের এই এলাকায় বা আপনাদের অঞ্চল ভেদে এটা ভিন্ন হতে পারে, এটা হচ্ছে আপনার আঞ্চলিক নিয়ম, এটা কিন্তু সরকারি নিয়ম না। আর এটা হচ্ছে সরকারি নিয়ম 1.65। আর আপনাদের যদি আঞ্চলিক ভেদে 10% এক কাঠা হয় তাহলে নেব 10 দিয়ে ভাগ দিবেন, যদি আপনার 5% কাটা হয় 5 দিয়ে ভাগ দিবেন, যদি 2% কাটা হয় তাহলে 2 দিয়ে ভাগ দিবেন। তাহলে আমি যে এটা সরকারি নিয়ম অ্যাকচুয়াল নিয়ম সেটা আমি বলছি, যে দেখেন 1.65% হচ্ছে 1.65% হচ্ছে এক কাঠা। তখন আমরা এটাকে ভাগ দেব, ভাগ দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি যে 72 ভাগ হয়েছে 1.6 1.65, তাহলে আমাদের দাঁড়াইতেছে কত, 43.63, 43 আমাদের দাঁড়াইতেছে 43.63, যেহেতু হয় না 6 আছে তাহলে আমরা 4, 43.464। আমরা আমাদের এখানে কাটা ইসা দাঁড়াইছে 43.64 কাটা। আমাদের এখানে এই বৃত্তাকার জমিতে আমাদের এত পরিমাণ জমি আছে, 43.64 কাটা জমি আছে। আর এখানে শতাংশটা 72% টোটাল জমি আছে আমাদের এই বৃত্তাকার যে জমিটা সেই জমিটার মধ্যে। তাহলে আপনারা একটু দেখেন যে আমাদের যে এই যে বৃত্তাকার জমিটা সেই বৃত্তাকার জমির ভিতরে যে আমরা ক্যালকুলেশন করলাম সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে 72% জমি পাইলাম, আর এটাকে কাঠায় কনভার্ট করলে 43 কাঠা জমি পাইলাম। তাহলে আপনারা দেখেন যে একদম সহজ, একদম ইজিলি ভাবে আপনারা এই জমির ক্যালকুলেশনটা কিন্তু করে নিতে পারবেন। যদি আপনারা এই ভিডিও দেখেন ফুল ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের এরকম বৃত্তাকার জমি মাপতে আপনাদের অনেকটা সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করেই রাখেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এবারের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।